আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পর্বে আমরা নবম শ্রেণীর গণিত ত্রিকোণমিতির সূত্রগুলি আমরা শিখে গেছি। আজকে আমরা 9.1 অনুশীলনীর 6-এর ক খ গ আমরা আজকে সমাধান করব। বুঝতে পারছো? তোমরা যারা এই আমার চ্যানেল নতুন তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে? কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে বলবা, ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো আজকে আমরা এগুলো সমাধান করি 6-এর ক, খ এবং গ। 6-এর কটা দেখো, 6-এর ক নম্বর, লেফট সাইড দিয়ে উঠাবা, 1 লিখবা সেক স্কয়ার এ প্লাস 1 কসেক স্কয়ার এ। 1/sec মানে কি? আমি তোমাদের শিখেছিলাম যে কস এ সমান কী লেখা যায়? 1/sec এ। কস সমান 1/sec এ। তাহলে 1/sec এ মানে কি লেখা যায়? 1/sec মানে কি? কস। 1/sec মানে কি? কস লেখা যায়। 1/sec মানে কি? কস লেখা যায়। তাহলে 1 যদি sec স্কয়ার হয়, এখানে যদি স্কয়ার হয়, তাহলে এখানে তোমার কি হবে? অবশ্যই স্কয়ার হবে। তাহলে সে কস স্কয়ার। এখন 1/cosec স্কয়ার আছে, তাহলে আমরা জানি সাইন থিটা সমান সমান 1/cosec। এটা কিন্তু আমরা জানি। তো 1/cosec মানে কি লেখা যাবে? সাইন, মনে আমি সাইন লিখলাম, কী লিখলাম? সাইন এও লিখলাম। এখানে স্কয়ার যদি হয় তাহলে এই পাশে কী হবে? স্কয়ার হবে। তাহলে কী হবে? সাইন স্কয়ার। এটা আমি যদি সাজে লিখি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কী লেখা যায়? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কত আমরা জানি, কিন্তু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হলো কত? ইকুয়াল হলো 1। এটা আমরা জানি। তাহলে এরপরে যেমন কী লিখতে পারি? 1। অতএব সমান কিন্তু 1 দেওয়া আছে। অর্থাৎ আমরা লিখতে পারি লেফট সাইড সমান সমান রাইট সাইড। অবশ্যই কী করে দিচ্ছি? প্রমাণ করো। এটা আমি কী লিখতে পারি? প্রুফ লিখতে পারি। ঠিক আছে? খুব সোজা অঙ্ক, সূত্রগুলো জানলেই অঙ্কগুলো হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? এখন খ নম্বরটা দেখো একটু। খনটা কী আছে? 1/cos স্কয়ার মাইনাস 1/ কী আছে? কট স্কয়ার। ঠিক আছে? এখন দেখো এই যে একটু মিলার চেষ্টা করো। sec থিটা মানে কি? 1/cos থিটা। sec মানে হলো 1/cos। 1/cos মানে লিখতে পারি কি? sec। কী লিখতে পারি? sec থিটা। এখানে যদি কসের উপর স্কয়ার হয় তাহলে সে স্কয়ার হবে, তাহলে কী হবে? sec স্কয়ার হবে। 1/cot আমরা ট্যান সমস্যা কী লিখতে পারি? 1/cot লিখতে পারি। 1 কী লিখতে পারি? cot লিখতে পারি। তো এসে যদি স্কয়ার হয় তাহলে এই পাশেও কী হবে? স্কয়ার হবে। তাই আমরা লিখতে পারি ট্যান স্কয়ার থিটা। আর সি স্কয়ার থিটা মানে ট্যান স্কয়ার হলো কত? 1। আমরা এটা কিন্তু জানি। সি স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার হলো 1। কারণ ত্রিকোণমিতির সূত্রগুলির মধ্যে এগুলো সি স্কয়ার ট্যান স্কয়ার হলো 1, এটা আমার তোমাদের শেখানো হয়েছে। তো এটা এগুলো কত? 1। অতএব লেফট সাইড সমান সমান কি? রাইট সাইড প্রুফ। কারণ এটা প্রমাণ করে গেছে। ঠিক আছে? এখন গ নম্বরটা দেখো, সেম একই রকম হবে। সূত্র তাহলে অঙ্ক হয়ে যাবে নিমিশে। গ নম্বরটা আছে 1/sin স্কয়ার থিটা মাইনাস 1/ কী হবে? ট্যান স্কয়ার থিটা। তাহলে 1/sin মানে কি? আমরা একটু খেয়াল করে দেখি। আমরা জানি কসেক থিটা সমান 1 হলো সাইন থিটা। ঠিক আছে? যদি 1/sin স্কয়ার হয় তাহলে সে কী হবে? কসেক করবে। তো 1/sin স্কয়ার আমরা কী লিখতে পারি? কসেক স্কয়ার থিটা। কট সমান কী লিখতে পারি? কট থিটা সমান হলো 1/tan থিটা। ট্যান থিটা। তো 1/tan এসে যদি স্কয়ার হয় তাহলে এই পাশে কী হবে? স্কয়ার। তাহলে কী হবে? কট স্কয়ার। কস স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ কত? 1। এটা কিন্তু আমরা জানি, সে লিখছিলাম সূত্রগুলি শিখাতে। কস স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজিক্যাল টু হলো কত? 1 সমান হলো 1। এটা আমরা কি শিখছি? ত্রিকোণমিতির সূত্রগুলির এর মধ্যে আমরা শিখেছি। অতএব কস স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল হলো 1।
অতএব আমরা লিখতে পারি লেফট সাইড সমান সমান রাইট সাইড, লিখতে পারি প্রুফ। ঠিক আছে, ঠিক আছে, আগামী পর্বে আমরা 7 নম্বর অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আসসালামু আলাইকুম।